5 আগস্টের পর দিন যত যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন ততই বাড়ছে। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা ও পতাকা অবমাননার ঘটনায় ফুঁসে উঠেছে রাজধানী সহ গোটা বাংলাদেশ। হামলার প্রতিবাদে সোমবার সন্ধ্যা থেকেই বিভিন্ন ছাত্র সংগঠন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিলের ডাক দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্র অধিকার পরিষদ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় রাজু ভাস্কর্যের সামনে। মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, কোন দেশের হাই কমিশনে হামলা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন, ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলেও অভিযোগ করেন তারা। সাবধান হয়ে যাও, বেশি বাড়াবাড়ি করলে তোমাদের বিরুদ্ধে জেগে ওঠার জন্য যা করার আমরা তাই করব। 17 বছর যাবত এই ভারত আওয়ামী লীগকে সাথে নিয়ে বাংলাদেশকে কিভাবে শোষণ করেছে। ছাত্র অধিকার পরিষদ সহ অন্যান্য দলের নেতারা হামলার ঘটনার তীব্র প্রতিবাদ করে বলেন, ভারতীয় ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। ভারত এই উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার বিশ্বের ইতিহাসে আজকে একটি নগ্ন ঘটনার জন্ম দিল। ভিসা বন্ধ করে দিবে, চিকিৎসা বন্ধ করে দিবে, আমদানি রপ্তানি বন্ধ করে দিবে। আমরা বাংলাদেশের মানুষ যদি না খেয়েও মরে যাই, আমরা দেশকে আপনাদের কাছে বিক্রি করব। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আরও কয়েকটি সংগঠন বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা।